আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আমি দুইটা ভর্তার রেসিপি নিয়ে আসছি। আপনারা সবাই আমার সাথেই থাকুন। দেখুন আমি কিভাবে ভেন্ডি এবং কাঁকরোল, দেখুন আমি এখন ভর্তা বানাইতেছি। আপনারা দেখুন, এই নিয়ে নিলাম লবণ আর মরিচ, আর এটা হলো মমিশিঙ্গা বাটা। আপনারা কে কে এগুলার মধ্যে ভর্তা করেন সেই টেস্ট। আর আমি তো দুই পদের ভর্তা বানাবো, তাই মরিচ আর পেঁয়াজ একসাথে কাটা হয়েছে। দেখুন কিভাবে বাটতাছি, হ্যাঁ দেখতে থাকুন। আর এই ভর্তাটা রেসিপিটা যে বাড়িতে করেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, অনেক মজা। কারণ এই বাটনার মধ্যে খুব স্বাদ ভর্তা বানানো। আমি দিয়ে দেবো এখন ভেন্ডিগুলো, তারপরে একে একে এক সাইডে থেকে পেঁয়াজগুলো মরিচগুলো উঠিয়ে নিলাম এক পাত্রে, আর একটু গুতায়া মুতায়া ভর্তাটা দিলাম যেন একটু ভালোভাবে স্বাদ হয়। আর ভেন্ডি তো মুখে দিলেই চলে যায়, কি আর বলবো, সেই টেস্ট। আপনারা যদি কেউ খেতে চান তাহলে রেসিপিটা অবশ্যই বাসায় করবেন। ভাইয়া আছে, আপু আছে, সবাই খাবেন। একদিন খেলে বুঝতে পারবেন যে এই ভর্তাটা কী মজা। আমি সবসময় বানাই না, কিন্তু মাঝে মধ্যে বানাই। আমি দুইটাই ভর্তা বানাইছি, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা এই ভর্তাটা ট্রাই করবেন। ভেন্ডি ভর্তাটা শেষ করে এখন আমি কাঁকরোল ভর্তাটা করতেছি। আপনারা সবাই ট্রাই করবেন এই ভর্তাটা। আর এই ভর্তাটা যখন আপনি এমন ছেঁচা দিয়ে করবেন সেই টেস্ট। যদি ভালো মতো না ভাঙেন ভর্তাটা ভালো লাগবে না। অবশ্যই একটু মিহিন করবেন, কারণ এই বাটনার মধ্যে যতটাই মিহিন করবেন ততটাই স্বাদ, অনেক মজা। আপনারা সবাই আপুরা ভাইয়ারা বাসায় ট্রাই করবেন। আর আমি দুইটা ভর্তার রেসিপি করছি, একটা ভেন্ডি একটা কাঁকরোল। আর দেখুন আমার ভর্তা এই যে দুইটা হয়ে গেছে, একটা ভেন্ডি একটা কাঁকরোল। কেমন হয়েছে ভর্তাগুলো? আমার কাছে তো অনেক স্বাদ লাগছে। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আপনারা ভালো